Allah Ayo gorot ayo udah na Polytechnic diploma computer subject books. Language English medium. grammar school. Grammar school. Mohammadpur Grammar School. আপনি ক্লিপটনে আছেন? এখনো আছেন? কি হিসেবে আছেন? Production manager. প্রোডাকশন ম্যানেজার। ছয় বন্ধু একসাথে টিকিট কাটছে, ছয় বন্ধু একসাথে, ছয় জনের সাথে সবগুলো সিটে সাড়ে 11 সর্বশেষ আপনার সাথে কি কথা হয়েছিল? আমার সাথে সর্বশেষ 11:30টায় গাড়ি তুলছে। 11:30 আমার দামপাড়া থেকে 11:30 12টা গাড়ি ছাড়ছে। আমার ছেলে আমার জড়াই ধরছে, আমার ছেলে আমার কলজার ভিতরে ঢুকাইছে। টাকা নামি টাকা থেকে বাদারি বুঝাবে আমার ছেলে আরো 5 বন্ধু, তারা 6 জন ছাত্র একসাথে তার ট্রেনিং শেষ হবে রোজাতে। 3 মাস শেষ করছে কোর্স, আর 3 মাস শেষ হইলে ফাইনাল করি আবার সিটাং। আমার ছেলে পড়ালেখা ছোটবেলা থেকে ভালো ছিল না? আমার ছেলে ভালো, পড়ালেখা ভালো ছিল।
আমার ছেলে মিডটাইম পরীক্ষা ওখানে 2-3 নম্বর হয়েছে, রোল নম্বর 25 জনের ভিতরে। 7,000 ছেলে সারা বাংলাদেশের ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে 200 জনের ভিতরে। 17টা মুভি যে আমার ছেলে টিকছে মেরিনে। আমার ছেলের মানে চিটাং যখন আসে নাই, পুত তুমি মাদারীপুর যাইও না। না বাবা, মাদারীপুর হলে মাদারীপুর যাবো, সমস্যা নেই। মাদারীপুর কি আপনি দূরে যে এই জন্য না করছিলেন? দূরে যেয়েছি, আমার বাসা হইলো চিটাং, মাদারীপুর কেন? নিজের আগ্রহ করি আমার ছেলে চিটাং পলিটেকনিক্যালে কম্পিউটার সাবজেক্টে ভর্তি করাইছে আমার ছেলেকে। আচ্ছা, ওর কি কোনো স্বপ্ন ছিল যে এটা হবে? ও মেরিনে এটা কি স্বপ্ন ছিল না আপনারও স্বপ্ন ছিল? ছোট আমার ছেলে বলে গেছে, আব্বু রোজাতে আসলে আমার পাসপোর্ট বানাই দি। তুমি তো জন্ম দিয়ে 5 বছরের জন্য পাসপোর্ট বানাই দিও। ঠিক আছে, তোমার পাসপোর্ট বানাই দেবো, তুমি ঈদে বাড়িতে আসো। পাসপোর্ট কি কোথাও যাওয়ার জন্য বানানোর জন্য বলছিল না? শিবি উঠবে, আমার ছেলে ট্রেনিং দিয়ে শিবি উঠবে, শিবি উঠলে পাসপোর্ট লাগবে। তার মানে ওর আর কত সময় ছিল মানে পড়াশোনা? আর 2 মাস। 2 মাস। এটা কি প্রশিক্ষণ? প্রশিক্ষণ। আচ্ছা, প্রশিক্ষণ শেষে সে নৌবাহিনীতে জয়েন করবে। সে মেরিনে আবার প্র্যাকটিক্যালি একটা শিবে উঠবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ওখানে 6 মাস, এখানে ও লিখিত ভাইবা যেগুলোতে সব 6 মাস পরে আবার প্র্যাকটিক্যাল শিবে উঠবে, যে কোনো শিপ কোম্পানিতে প্র্যাকটিক্যালি করবে। আচ্ছা, কালকে যে দামভাড়া থেকে উঠছে তখন কি আপনি সহ ছিলেন? আমি ছিলাম, হ্যাঁ আমিও গাড়িতে উঠছি। দাম ভাড়া আমিও সৌদিয়া কাউন্টারের সামনে, আমার 2টা ব্যাগ ছিল, ব্যাগ শুদ্ধ আমার ছেলে শুদ্ধ উঠছে, আমিও ছিলাম ওখানে। ওরা কয় বন্ধু গেছিল একসাথে? 6 জন। বাকিদের অবস্থা কি জানেন? না, এমনি এমনি থানায় শুনছি 2 জন, একজনের পায়ে ব্যথা, আরেকজন এখানে কাড়ি গেছে বলছে, মেডিকেলে আছে। এটা আর কিসে পড়তো বা ভুবনেশ্বর মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে পড়তো। তো ওখানে 6 মাসের ট্রেনিংয়ের জন্য গিয়েছিল, 10 দিনের ছুটিতে আসছিল। 10 দিনের ছুটি আজকেই শেষ। আজকে ওখানে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত টাইম ছিল ইন করার, সেজন্যই রাতের বাসে যাওয়া। তো গতকাল রাতে আমরা 12টা বাজে আমি এবং আমার শ্বশুর উঠাই দিই ওকে। উঠাই দেওয়ার পর আমার সাথে কথাও হয় যে ভাইয়া আমি 12:30 দিকে কথা হয়, বলে যে ভাইয়া আমি আমার সব লাইট বন্ধ করছে, বাসটা ছাড়ছে, ঠিক আছে আমি যাইতেছি। আমি বলছি যে তুই কুমিল্লা যা, আমাকে ফোন দিস। শুয়েছি, শোয়ার কিছুক্ষণ পরে ওদের স্যার আমাকে ফোন দিছে, প্রিন্সিপাল স্যার, যে কি হন আপনি? তো ওর কাগজপত্রে গার্ডিয়ান হিসেবে আমার নাম্বারটা ছিল। প্রিন্সিপাল স্যার বলে যে আপনি কি হন? টাইম অনুযায়ী বোন জামাই হই। তো বলতেছে যে তাহলে আপনাকে একটু বলিস, আপনি সালা নাফিজ আহমেদ আর নাই, আপনারা ইমিডিয়েটলি জোরারগঞ্জ হাই থানার কাছে যান, ওখান থেকে যোগাযোগ করি, লাশটা যত দূর হতে পারেন বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেন। ছবিটা নাম্বার একটু কল দিচ্ছি না, কান্না করবেন না ভাইয়া।